নাটোরের লালপুরে এবছর এসএসসি পরীক্ষায় একসঙ্গে অংশ নিচ্ছেন মা ও ছেলে। ৪০ বছর বয়সী ফুলছড়ি বেগম ও তার ১৫ বছর বয়সী ছেলে মনিরুল ইসলাম বর্তমানে মধুবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। তারা দুজনেই মোহরকয়া নতুন পাড়া মাধ্যমিক কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থী। ফুলছড়ি বেগম জানান, ছোটবেলায় বিয়ের কারণে পড়াশোনা বন্ধ হয়ে যায়। এবার পরিবারের সহযোগিতায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন তিনি। তবে কিছু লোকের কটূক্তি পেলেও তিনি তা উপেক্ষা করছেন। ছেলে মনিরুল বলেন, মায়ের সঙ্গে পরীক্ষা দিতে পেরে তিনি আনন্দিত এবং এটি তাকে আরও উৎসাহিত করেছে। স্বামী নজরুল ইসলাম ভ্যান চালানো ও দিনমজুরি আয়ে সংসার চালিয়ে স্ত্রী সন্তানের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এটি নারী শিক্ষার অনুপ্রেরণাদায়ক উদাহরণ, যা অন্যদেরও উৎসাহিত করবে। পড়াশোনা করা এটা আমার খুব ইচ্ছা, যে আসলে আর্থিক অবস্থার কারণে আমি আগে পারিনি, দেখি চেষ্টা করি। মত আছে, তাকে আমি লেখাপড়া মানে ওই যতদিন শিখতে ততদিন শিখাবো। লেখাপড়ার ভাই শেষ হয় না, লেখাপড়া শিখলে ভালো পরিবারে। আর আমি শিক্ষিত হয়ে ছেলেপেলে লেখাপড়া করতে পারবো না, কিন্তু মা মূর্খ হলে তাহলে ছেলেপেলে লেখাপড়া শিখিতে পারে, শিক্ষিত হলে আরো ভালো পারে। আপনারা জানেন যে মধুবাড়ি মাদ্রাসা কেন্দ্র, যেখানে কারিগরি শিক্ষা বোর্ডের যে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, ওখানে গিয়ে দেখলাম যে মা এবং ছেলে, মা ফুলজরি এবং ছেলে মনিরুল ইসলাম, তারা দুজনই এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এবছর অংশগ্রহণ করেছে। তো এটা আসলে আমাকে উৎসাহিত করেছে, যেহেতু মা উনি 2000 সালে পরীক্ষার্থী ছিলেন, এসএসসি পরীক্ষার্থী, কিন্তু দীর্ঘ 26 বছর পরে তিনি আবার সেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন, তাও ছেলের সাথে। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।